সুযোগ করে দিব ভাইয়া, সমস্যা নেই, আপনি চিন্তা নিয়ে যাবেন। আপনার জামাই আপনাকে কোনো সত্য কথা বলবে না, আপনি ট্রাই করে দেখবেন যে বাঁচানো যায় কিনা। আমি একদম শিওর আপনি বরিশালে আপনি অনেক বেশি। আমি আসলেই বরিশাল। আচ্ছা, আমি তো ফার্স্ট অফ অল বিয়ে করব না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইওর ডিমান্ড সেলিব্রিটি আড্ডা। আমি আলিশা শরীফ। আজকে আমাদের সাথে আছেন এই সময়ের জনপ্রিয় সিঙ্গার তারেক তুর্য ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। আপনি ভালো আছেন? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার সময় কেমন কাটছে, লাইফ কেমন কাটছে? আলহামদুলিল্লাহ এখন খুব ভালো কাটছে, ব্যস্ততার মধ্যে কাটছে। আচ্ছা ভাই, কি নিয়ে ব্যস্ততা কাটছে আপনার সময়? রিসেন্টলি আমার একটা গান রিলিজ হবে, নতুন একটা মিউজিক ভিডিও, এই ডিসেম্বর মাসে রিলিজ হবে। তো এটা নিয়ে একটু ব্যস্ততা কাটছে, কারণ রিলিজের ডেট খুবই কাছে চলে আসছে। আর এই সময় তো আমাদের শোজ থাকে, কনসার্টস থাকে, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই সময়। তো এই শোজ গুলোর কারণেও কিছু কিছু সময় দিতে হচ্ছে। তো সবকিছু মিলে একটু ব্যস্ততার মধ্যেই কাটছে। আচ্ছা তুজু ভাইয়া, আপনার লাইফের ফার্স্ট যে গানটা আপনি গেয়েছেন সেটা যদি একটু বলতেন, আমরা একটু শুনি, দুই চার করি, দুইটা লাইন বলি। অবশ্যই শুনতে পারবেন। তো ওটা আমি মনে হয় শেষে গাই। ওটা শেষে গাইবেন? হ্যাঁ শেষে। আচ্ছা ঠিক আছে, তাহলে ভাইয়া আপনার লাইফের শুরু যে গানটা, আমরা সেটা একটু শুনি। হ্যাঁ, শুরুর গানটা আমি করেছিলাম আমার যখন এসএসসি পরীক্ষা শেষ হয়, তখন এই গানটা আমি একটা ড্রিম গার্লকে নিয়ে লিখেছিলাম। গানটার নাম আকাশী, এবং এই গানটা আবার সুর করে পরবর্তীতে আবার রিলিজও হয়েছে। আপনারা এই গানটা সব জায়গায় পাবেন। এখন তো প্ল্যাটফর্ম যতগুলো আছে, এই সবগুলো প্ল্যাটফর্মে আছে বাংলাদেশের এবং ইন্টারন্যাশনালি, স্পটিফাই থেকে শুরু করে অ্যাপল মিউজিক এবং অ্যামাজন, সব জায়গায় এই গানটি আছে। এই গানটির নাম আকাশী। এই গানটা আমি অল্প করে শোনাই। জি প্লিজ ভাইয়া। আর কত কাল ভেসে যাব, কত রাত জেগে রব, কবে যে খুঁজে পাবো আকাশীকে। লুকিয়ে আছো আকাশেতে শত কোটি তারার মাঝে, ভালোবাসার প্রদীপ জেলে ও আকাশী, ও আকাশী। এই জোছনা আলো হয়ে মিশে আছে আমার বুকে, এই আলো নিয়ে যায় তোমার কাছে। ভালোবাসার নদী তীরে প্রেমময় সাগর হয়ে কবে দেবে দেখা রে ও আকাশী, ও আকাশী। থ্যাংক ইউ। চমৎকার হয়েছে ভাইয়া। আমরা খুব সুন্দর একটা গান শুনলাম আপনার কাছ থেকে। আর ভাইয়া পাশাপাশি আপনি বিজনেসের কথা বলছিলেন, যদি আমাদেরকে একটু বলতেন আপনি কি বিজনেস করছেন, অর নেক্সট 5 ইয়ার্স অর 10 ইয়ার্স আপনি আপনার বিজনেস গোলটা কি, আমরা কিভাবে আপনাকে দেখতে পাচ্ছি যদি একটু বলতেন। আমার বিজনেস সেগমেন্টটা হলো বেসিক্যালি এক্সপোর্ট ইম্পোর্ট রিলেটেড। ওকে। তো যারা এক্সপোর্ট ইম্পোর্ট করে তাদের প্রোডাক্টগুলো আমার লাইসেন্স আছে কাস্টমস ক্লিয়ারেন্স করার। সো আমি কাস্টমস ক্লিয়ারেন্স করে পোর্ট থেকে এই প্রোডাক্টগুলো বের করে দিতে পারি। তো ওই লাইসেন্সটা আমি নিয়ে রেখেছি। সো এখন পর্যন্ত আমার পোর্টফোলিওতে অনেকগুলো ক্লায়েন্ট আছে, কর্পোরেট ক্লায়েন্ট। তো আমার গোল হলো যত বাংলাদেশের মাল্টিন্যাশনাল কোম্পানিজ যারা ইম্পোর্ট করছে বাইরে থেকে, তাদের সাথে জয়েন করা, তাদের সিএনএফ পার্টনার হিসেবে আমি নিজেকে এস্টাবলিশ করতে চাই। এটাই আমার বেসিক গোল। আমার 2030-এর মধ্যে আমি চাচ্ছি যে বাংলাদেশের যতগুলো মাল্টিন্যাশনাল কোম্পানি আছে তার মধ্যে মিনিমাম 50% যেন আমার
পোর্টফোলিওতে চলে আসে। ওকে, ইনশাআল্লাহ ভাইয়া, আপনি আপনার যে গোলটার কথা বলেছেন, আমরা হয়তো বা নেক্সট 5 ইয়ার্স অর 10 ইয়ার্স শুনতে পারবো আপনি আপনার গোলটা রিচ করেছেন। ভাইয়া, এখানে আমাদের কিছু প্রোডাক্ট আছে ইওর ডিমান্ড থেকে। আমি ইওর ডিমান্ডের প্রোডাক্ট ইউজ করেছি। ও আচ্ছা ভাইয়া, আপনি কি ইউজ করেছেন ভাইয়া? আমি ইওর ডিমান্ডের চার্জার ইউজ করেছি, এখনো আমি করছি। এখনো করছেন? তো ফ্যান্টাস্টিক, খুবই ফাস্ট চার্জিং হয়। জি ভাইয়া, খুবই ফাস্ট। এক্স্যাক্টলি। আর আমি এর মধ্যে আবার প্ল্যান করছি ইওর ডিমান্ডে তো আরো অনেকগুলো প্রোডাক্ট আছে। জি ভাইয়া, যেমন আপনার হেডফোনস, তারপরে আপনার অ্যাডাপ্টার আছে, ওয়াচ কম্বো সেট আছে, ওয়াচ আছে। রাইট ভাইয়া। তো আমার প্ল্যান আছে এগুলো আমি ইউজ করব। হ্যাঁ, ডেফিনেটলি ভাইয়া, কোয়ালিটিটা আমার কাছে ভালো লাগে। ইনশাআল্লাহ ভাইয়া, আপনি ইউজ করে আমাদেরকে ফিডব্যাক দিবেন। যারা আছে ইওর ডিমান্ডের সাথে, তারা আপনার মূল্যবান মতামত যেটা আছে তারা সেটা দেখবে। আপনার যদি কোনো কিছু বলার থাকে তো আপনি তাদের সাথে তো যোগাযোগ ডেফিনেটলি করবেন। আমি চেষ্টা করব যে তাদের প্রোডাক্টগুলো ইউজ করার, এবং তারা বাংলাদেশে যেন সবার কাছে প্রোডাক্টগুলো পৌঁছে দিতে পারে। এবং এই প্রোডাক্টকে যেহেতু কোয়ালিটিটা অনেক ভালো, কারণ কোয়ালিটিফুল প্রোডাক্ট মানুষ পছন্দ করবে ভাইয়া। হ্যাঁ, চার্জারের ব্যাপারটা হয় কি, আমরা হচ্ছে গিয়ে ভালো মানের চার্জারটা না পাই না, সো এই জন্য হচ্ছে গিয়ে আমরা ফেক প্রোডাক্টে ভরে গেছে ভাইয়া, মার্কেটে ভাইয়া ভরে গেছে। সো ফোনের অনেক প্রবলেম হয়, ফোনটা নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু জেনুইন প্রোডাক্ট যেটা ইওরস ডিমান্ড কোম্পানিটা একেবারে জেনুইন প্রোডাক্ট ইম্পোর্ট করছে। জি ভাইয়া। সো এই জেনুইন প্রোডাক্ট যখন কেউ ইউজ করবে তখন এই প্রবলেমে ইনশাআল্লাহ সে পড়বে না। এবং আমিও আল্লাহর রহমতে আমার ভালো লাগছে ইউজ করে। ভালো লাগছে, যাক আলহামদুলিল্লাহ। ভাইয়া, এখন হচ্ছে গিয়ে আমরা আবার একটু মিউজিক আসি। অবশ্যই। ভাইয়া, আপনি সঙ্গীত জগতে কিভাবে আসলেন? আপনার হাতে খড়ি কিভাবে, কোথা থেকে, বা আপনি কিভাবে, মানে আপনি কখন আপনার মাথায় আসলো যে আপনি সিঙ্গার হবেন, গান গাইবেন? মাথায় আসলো এটা ওই যে সেই সময় থেকে আমি যখন এসএসসি পড়ি, যখন আমি প্রথম গানটা করেছিলাম যেটা বললাম, তখন থেকে আমার মাথায় আসলো যে আমি গান বাজনা করবো। তবে স্কুল লাইফে আমি গানের প্রতি আমার খুব শখ ছিল, আমি প্রচুর গান বাজনা করতাম। আমার বড় 3 বোন আর আমি 1 ভাই। আমাকে কখনো বাসায় টিচার রেখে গান শেখানো হয়নি, কিন্তু আমার বড় 3 বোনকে কিন্তু গান শেখানো হয়েছে। ও আচ্ছা। কিন্তু তাদের, আমার বড় 3 বোন, আমি ছোট ভাই। তো তাদের যখন স্যার আসতো গানের টিচার, আমি দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদেরকে দেখতাম কিভাবে গান তারা শিখে। তখন হাওয়াইন গিটার ছিল, হাওয়াইন গিটারে গান শিখতো। তো কিন্তু আমাকে কখনো ভাবিনি যে আমি গান বাজনা করতে পারবো। কিন্তু তারা এখন সবাই হাউসওয়াইফ বা তাদের অন্য প্রফেশনে আছে, বাট আমি মিউজিক করছি। তো আপনি কখনো ভাইয়া বলেননি আপনার ফ্যামিলি মেম্বারস কে, তবে যখন এসএসসি পরীক্ষা দেব, পরীক্ষা দেওয়া শেষ করার পরে আমি 2 দিন খাওয়া দাওয়া করে নিয়ে গিটার কিনে দিতে হবে। আচ্ছা। তো ফার্স্ট গিটারটা 2 দিন না খাওয়ার কারণে কিনে দিয়েছে আমার বাবা। তো ওই গিটারটা নিয়ে এরপরে আমি শুরু করি হচ্ছে গিয়ে আমাদের খুব জনপ্রিয় একজন গিটারিস্ট আছেন বা চট্টগ্রামের চঞ্চল মাহমুদ, ওনার কাছে, এবং উনি আমাকে গিটার শেখান। এর পরবর্তীতে আমি গান শুরু করি, এরপর আস্তে আস্তে গ্রো করে আর কি। এরপর আমি আবার পাওয়ার ভয়েস নামে একটা রিয়েলিটি শোতে ছিলাম, চ্যানেল 9 এর, ওখানে টপ ফাইনালিস্ট ছিলাম। এরপরে আমি প্রফেশনাল কাজ শুরু করি এবং কর্পোরেট শোস, পার্সোনাল শো সবগুলো করা শুরু করি আর কি। তো ভাই, আপনি তো খুব অল্প বয়সে একটা গিটার পেয়ে গিয়েছিলেন। যেটা হয়, মেয়েরা হচ্ছে গিয়ে ছেলেদেরকে গান গাইতে দেখলে, গিটার দেখলে অনেক মেয়েরা এরকম পিছনে পড়ে প্রপোজাল দেয়। তো আপনার কি এরকম কিছু হয়েছিল? আসলে হয়েছে তো ভাইয়া, ডেফিনেটলি। বাট আমাদেরকে এখানে একটা বিষয় আমি একটু বলি, সেটা হচ্ছে গিয়ে যারা মিউজিক শুরু করে দুটা কনসেপ্ট নিয়ে শুরু করে। একটা হচ্ছে কি মিউজিক করার জন্য, আর একটা হচ্ছে মেয়ে পটানোর জন্য। তো ফরচুনেটলি আমার মিউজিক করার জন্যই শুরু করা হয়েছিল, মেয়ে পটানোর কোনো ইন্টেনশন ছিল না। কারণ মিউজিকটাকে আমি অনেক বেশি মনে প্রাণে ভালোবাসতাম, এবং ওটাকে একটা গিটার শেখা কিন্তু অনেক দুরূহ একটা ব্যাপার, কারণ প্র্যাকটিস করতে হয় প্রচন্ড। হাত ছিঁড়ে যায়, আঙুলগুলো ছিঁড়ে যায়, আঙুলের জায়গাগুলো সব ছিঁড়ে যায়। তো এটা খুবই দুরূহ একটা ব্যাপার। তো এই জন্য আমি সবসময় প্র্যাকটিস করেছি, চেষ্টা করেছি মিউজিকটাকে ধারণ করার। তো সেই সময় এই আপনি যেটা কোশ্চেন করলেন যে মেয়েরা কি প্রপোজ করেছে নাকি, অবশ্যই মেয়েদের প্রপোজাল পেয়েছি। একটা সিন ছিল, জাস্ট ছোট করে বলি। আমি যখন কলেজে পড়তাম, যখন আমাদের ফেয়ারওয়েল হয়, তখন ওই কলেজের স্কুলও ছিল, ক্লাস 9-10, ওরা প্রত্যেকটা ক্লাসে আমাকে নিয়ে গিয়েছে, গিয়ে আমার গান শুনেছে। প্রত্যেকটা ক্লাসে আমি লাস্ট দিন যেদিন কলেজের, প্রত্যেকটা ক্লাসে যারা স্টুডেন্ট ছিল সবাই আমাকে নিয়ে গান করতে হয়েছে। এরপর যখন আমি ওখান থেকে বের হচ্ছে, আমার হাতে প্রায়, আমি জানি না, গুনতে পারবো না, প্রচুর চিঠি ছিল।
প্রচুর চিঠি ছিল, আমাকে অনেকে চিঠি দিয়েছে। আচ্ছা, লাভ লেটার বলা ঠিক না, মানে ফ্যান্স লেটার বলা যায়, এখন লাভ লেটার বলাটা মুশকিল। তার মানে আপনার অনেক আগে থেকে একটা বিশাল একটা বড় ফ্যান ক্লাব ছিল। হ্যাঁ, তখন কলেজ লাইফে আমার একটা ফ্যান বেস তৈরি হয়ে গিয়েছিল। তো কলেজ যখন শেষ করছি আর কি, তো তখন ওই লেটার গুলো আবার আমার বন্ধু বান্ধবরা সবাই পড়ে পড়ে কারাকারি করে ছিঁড়ে ফেলেছে অনেকগুলো, আর কিছু কিছু আবার আমি পেয়েছি। সো ওটা একটা মজার কাহিনী আর কি। সো আপনি যে কোশ্চেনটা করলেন সেটা রাইট, যে গিটার শেখা বা গান করার কারণে মানে মেয়েদের অনেকে পটাতে হয় না, পটে যায়, মেয়েরা অনেক পছন্দ করে এই বিষয়টা। রাইট ভাইয়া। সো ভাইয়া, যারা আপনাকে এতগুলো আপনাকে চিঠি দিয়েছে, আপনি গুণে শেষ করতেও পারেননি, ফ্রেন্ডরা কারাকারি করেছে, ছিঁড়ে ফেলেছে, ওদের জন্য একটা গান গাইবেন। ওদের জন্য গান, রাইট। আচ্ছা, আমি ওই গানটা গাই যে গানটা এখন বর্তমানে আমাদের টপ চার্টে আছে। ওকে, প্লিজ ভাইয়া। বলিরও কথা শুনে, প্লিজ এই গানটা একটু গাই। জি প্লিজ। বলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার কাছে কবু আসো না তো। বলির কথা শুনে বকুল হাসে, ওই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, ওই তাহার মতো তুমি আমার কাছে কবু আসো না তো। আকাশ পানে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় ঘুরে, যেমন করে সে হাওয়ায় বসে, ওই তাহার মতো তুমি আমার কখনো ভালোবাসো না তো। বলির কথা শুনে বকুল হাসে, ওই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। থ্যাংক ইউ। চমৎকার হয়েছে ভাইয়া। এটা হচ্ছে কি তাদের জন্য ডেডিকেটেড যারা আপনাকে অনেকগুলা চিঠি দিয়েছিল, বলতে পারেন, বলতে পারেন। সো দর্শক, এত সময় আমরা তুর্য ভাইয়ার সুন্দর সুন্দর গান শুনলাম, আড্ডা দিলাম, কথা বললাম, অনেক কিছু জানতে পারলাম। তো আজকে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নিতে হবে। কিন্তু এর আগে আমি একটা কথা বলতে চাই, আমাদের যে প্রোডাক্ট আছে ইয়োর ডিমান্ড, সো এখানে যে চার্জার আর গ্যাজেটস যেগুলো আছে সেগুলো সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে, কোনো আপনাদের মূল্যবান কোনো বক্তব্য থাকে, সেটার জন্য আপনাদেরকে একটু কষ্ট করতে হবে। ফেসবুকে গিয়ে ইয়োর ডিমান্ড দিয়ে সার্চ করতে হবে, আপনারা আমাদের ফেসবুক পেজটা পেয়ে যাবেন। সেখানে গিয়ে আগে সবার প্রথমে হচ্ছে কি আপনারা একটা লাইক বাটনে ক্লিক করবেন, তারপরে আপনাদের মতামত আর আপনাদের কোনো কোয়ারিজ থাকলে সেটার জন্য মেসেঞ্জারে নক করবেন। আর তুর্য ভাইয়া এখন কিছু বলবেন ইয়োর ডিমান্ড সম্পর্কে। আজকের প্রোগ্রাম তো শেষ। দর্শক শ্রোতাদের যারা শুনছেন এবং যারা মোবাইল চার্জার ইউজ করেন, হেডফোন ইউজ করেন, ওয়াচ, স্মার্ট ওয়াচ ইউজ করেন, তারা কেউ ফেক প্রোডাক্ট ইউজ করবেন না, চেষ্টা করবেন অরিজিনাল ইম্পোর্টেড প্রোডাক্ট ইউজ করার। সো আমার সামনে যে প্রোডাক্টগুলো আছে ইয়োর ডিমান্ডসের, সবগুলোই অরিজিনাল ইম্পোর্টেড প্রোডাক্ট। এই প্রোডাক্টগুলো আপনারা ইউজ করে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এখন ইউজ করছি, আমার ভালো লাগছে। এবং এটার যেমন আমি চার্জার ইউজ করছি, বললাম যে চার্জারটা অনেক ভালো এবং অনেক লংজিবিলিটি অনেক ভালো, আপনার অনেকক্ষণ চার্জ থাকে। সো আপনারাও আশা করবো যে ভালো প্রোডাক্টের সাথে থাকবেন এবং ইয়োর ডিমান্ডকে সাথে নিয়ে থাকবেন। ধন্যবাদ। খুব ভালো, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। হ্যাঁ জানি, না না কিছু না, চাইনিজ মেয়েদের পুরো হয়তো চাইনিজ, চাইনিজ মেয়ের মধ্যে একেবারে লাগছে। আচ্ছা, আমার হোম ডিস্ট্রিক্ট কোথায় বলেন? আপনার হোম ডিস্ট্রিক্ট অবশ্যই চট্টগ্রাম না, এই ব্যাপারে আমি শিওর, কারণ চট্টগ্রামের একটা অ্যাকসেন্ট আসে। ঢাকার আশপাশে কোথাও হবে না, আমি একদম শিওর আপনি বরিশালে, আপনি অনেক বেশি, আমি আসলেই বরিশাল, এবং আপনি অনেক ঝগড়াতে হবেন, এটা আপনাকে দেখেই বোঝা যায়। তাই না? হ্যাঁ, ম্যাডাম ঝগড়াতে না, আপনার যদি বিয়ে হয় তাহলে আপনার জামাই পালাবে, মানে যে কষ্টে পড়বে, আমার এখনই দুঃখ লাগছে। তাই না? আচ্ছা, আমি তো ফার্স্ট অফ অল বিয়ে করব না, যদিও বা করি
ডেফিনেটলি আপনাকে আমি ডাকবো, তার কাছে শুনে নেবেন আমি কেমন। আচ্ছা, মানে আমাকে কি গেস্ট হিসেবে ডাকবেন? হ্যাঁ, না গেস্ট হিসেবে না, আপনি পরে আসবেন, শুনবেন, বেড়াতে আসবেন। গেস্ট হিসেবে তো ডাকবো, কিন্তু যা আপনি যাও, আপনি কোনো সত্য কথা বলবেন না, কিন্তু আমার সামনে যখন চিপায় আসবে, হ্যাঁ চিপাই নিয়ে বলবেন, সমস্যা নেই তো, চিপাই নিয়ে বলবেন, সমস্যা নেই তো, কোনো সঠিক কথা হাজবেন্ড বলে না, সমস্যা নেই, আপনি চিপাই নিয়ে যাবেন, আমি আপনাকে সুযোগ করে দিব, ভাই আমাকে বাঁচান, সুযোগ করে দিব ভাইয়া, আমি সুযোগ করে দিব। আমি কি করবো আমাকে যখন বাঁচাতে বলবে? আপনি ট্রাই করে দেখবেন যে বাঁচানো যায় কিনা। এটাই তো সমস্যা, বরিশালের মানুষকে থেকে এত সহজ না।